বাসায় ফিরলেও খালেদা জিয়া খুব সুস্থ নন, বলছেন মির্জা ফখরুল। এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন পার্থ। দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির। জানাবো দিল্লির তাবেদারি পুরস্কার, ভারতেই রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নয়নের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনি বলেন চট করে দেশে ঢুকে পড়বেন, আপনাকে পালাতে বলছিল কে? আপনি সবসময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন। বিচারকরা স্বাধীন, পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন, স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মফল ভোগ করুন। তিনি বলেন, 1971 সালের 25 মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তান নিরস্ত্র বাঙালির উপর হামলা করে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। সেই প্রেক্ষাপটে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করে এবং বাকশাল গঠন করে স্বাধীনতাকে হত্যা করেছিল। সেই সময় থেকেই শুরু হয় নানা বৈষম্য, যার অবসান হয়েছে চলতি বছরের 5 আগস্ট। শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামায়াতের শীর্ষ 11 নেতাকে ফাঁসি দিয়ে বা জেলে রেখে হত্যা করা হয়েছে। তারা কেউ প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শুধু তাদের পক্ষ থেকে প্রাণ ভিক্ষার আবেদন করানোর জন্য অনেক নাটক হয়েছে, কিন্তু তারা তা করেননি। ডক্টর শফিকুর রহমান বলেন, 1947 সালের 14 আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয় পাকিস্তান, আমরা হই গর্বিত নাগরিক। কিন্তু যে স্লোগান বা প্রত্যাশা নিয়ে পাকিস্তান গড়ে উঠেছিল, সরকার সেখান থেকে দূরে সরে গিয়েছিল। 1970 সালে নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, কিন্তু জুলফিকার আলী ভুট্টো সেই বিজয় মেনে না নিয়ে দুজন প্রধানমন্ত্রী করার অন্যায় দাবি করেছিল। সর্বপ্রথম জামায়াতই তার প্রতিবাদ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, বর্তমান সরকারের সমালোচনা করতে হবে, আবার তাদের সংস্কারের সুযোগও দিতে হবে। 5 আগস্টের বিজয়কে সুসংহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ 18 কোটি মানুষের 36 কোটি হাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুন, এটা কোনো কথা হতে পারে না। আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক। এটা কোনো কথা হতে পারে না। পলিথিন সারা রাতে এই সরকার আসেনি। পুলিশের পোশাক লোগো চেঞ্জ হবে কিনা, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা, সেগুলো এই সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সেটা রোডম্যাপ আমরা এখনো পাইনি। বিজেপি চেয়ারম্যান বলেন, এই সরকার প্রথম যে ভুল করেছে, পরিবর্তনকে কেবল বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে, কিন্তু এটা 15-17 বছরের প্রতিফলন, যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে। বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেক্টিভিটি নেই। উল্লেখ করে পার্থ বলেন, এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেক্টিভিটি আছে। আপনাদের রাজনৈতিক দলকে গুড বুকে নিয়েই কাজ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে এই রাজনীতিবিদ বলেন, আপনারা বলছেন এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না, তাহলে নিজেরাই দল করুন, তাহলে বুঝবেন রাজনীতি কি আর অ্যাক্টিভিটিজম কি। দিল্লি তাবেদারির পুরস্কার, ভারতীয় রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালানো শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতের বৈধভাবে 45 দিন আশ্রয় থাকতে পারবেন। তবে সেই 45 দিন শেষ হয়েছে গতকাল শুক্রবার। এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন বা তা নিয়ে প্রশ্ন নানা উঠেছে। দিল্লির নাচের পুতুল খ্যাত শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে 45 দিন অবস্থান করতে পারবেন। অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করেছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, যুক্তরাজ্যের যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে জায়গা দেবেন না। আর মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। বাংলাদেশে গণহত্যা করে পলাতক শেখ হাসিনার সামনে 3টি পথ খোলা রয়েছে। তবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিকে সবকিছু উজাড় করে দেওয়ার পুরস্কার হিসেবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকার
সুযোগ পাচ্ছেন বলে ভারতের গণমাধ্যমগুলোতে খবর বের হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় ১৫ বছর শেখ হাসিনা ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি ভারতের সেবাদাস হিসেবে দেশ-বিদেশে পরিচিত হয়েছেন। শেখ হাসিনা নিজেও বলেছিলেন, "আমি ভারতকে যা দিয়েছি, ভারত সারা জীবন তা মনে রাখবে।" ফলে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে। আর সেটা হলো তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। তিব্বতে বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু ১৯৫৯ সাল থেকে ভারতে আশ্রয় রয়েছেন। ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ছিল। সেটিই প্রথম। তারপর থেকে ৬৫ বছরের বেশি সময় ধরে ভারতেই আশ্রয় রয়েছেন দালাই লামা। এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের পুরস্কার হিসেবে শেখ হাসিনাও ভারতে দালাই লামার মতোই আশ্রয় পেতে যাচ্ছেন। এর আগে শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ১৯৭৫ সালের পর ভারতেই আশ্রয়ে ছিলেন। সে সময় দীর্ঘ ৬ বছর তিনি সেখানে থেকেছেন। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ভারতের আশ্রয় নিয়ে এর সহায়তা বাংলাদেশ পূর্ণ দখলের চেষ্টা করেছিল। বাংলাদেশ দখলে ব্যর্থ হয়ে দীর্ঘদিন তিনি ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর নিজ ইচ্ছায় দেশে ফিরে আসেন। ১৯৯২ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ পরিবারকে আশ্রয় দিয়েছিল ভারত। তবে সে সময় নাজিবুল্লাহ দিল্লিতে আসতে ব্যর্থ হন। পরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। ১৯১৩ সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মাহমেদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় দেওয়া ভারত। এছাড়াও ১৯৫০ সালে নেপালের মহারাজা ত্রিভুবন বীর বিক্রম সাহাকেও আশ্রয় দিয়েছিলেন দেশটি। ঢাকায় গণহত্যা পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে অবস্থান করছেন সেটা এখনো অজানা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে তাকে চুপ থাকতে বলা হয়েছে। একাধিক উপদেষ্টা জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। উল্লেখ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সেই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর না দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে। আমরা কূটনৈতিক চ্যানেলের সম্পর্কটা রাখতে চাই। দেশ ও হাসিনার পরিবর্তে শেখ হাসিনার পরিবর্তে অবস্থান ৪৫ দিন পূর্ণ হতে চলেছে। তাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবকিছুই আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছেন, তিনি সেখানেই আছেন, আমাদের সেভাবেই দেখতে হবে। ভারত শেখ হাসিনার স্ট্যাটাসেও জানা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আইন প্রচেষ্টা ও অফিস নজরুল কাজী নজরুল ইসলাম ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এটি অনুযায়ী ভারত যদি আমাদের কোনো দোষী মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যেই হন না কেন, ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি। শেখ হাসিনার বিচারক প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশে থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। বাসায় ফিরলেও খালেদা জিয়া খুব সুস্থ নন বলছেন মির্জা ফখরুল। বাসায় ফিরলেও খালেদা জিয়া খুব সুস্থ নন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ সেপ্টেম্বর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুব সুস্থ নন। গতকাল শুক্রবার ওনার টেম্পারেচার ছিল উন্নত। চিকিৎসার কবে বিদেশে নেওয়া হবে এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ওনাকে ডাক্তাররা এখনো পর্যন্ত ফিট টু ফ্লাইং মনে করছেন না, সেজন্য বিদেশে যেতে ওনার বিলম্ব হচ্ছে। এবারকার হাসপাতালে ৬ দিন চিকিৎসা থেকে পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার বাসায় দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতি হুঁশিয়ারি নয়নের। দলের নির্দেশনা না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে দলের ভাবমূর্তি নষ্ট হয়। বিএনপিকে বদনামের ভাগিদার করার জন্য কিছু কিছু মানুষ বিএনপি যুবদল এবং ছাত্রদল সেজে এগুলো করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, এ ধরনের ঘটনা যেখানেই দেখা যাবে সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আইনের মাধ্যমে তার বিচার হবে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ আছে, যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, লুটপাট ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে থাকেন তার দায়ভার দল নিবে না।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।